শীতকালীন ব্রয়লার মুরগিকে গরম পানি করে খাওয়ানো যাবে কি? এই তীব্র শীতে আরও ঠান্ডা পানি মুরগিকে দেওয়ার জন্য মুরগির ঠান্ডা লেগে যাচ্ছে বা মুরগি খেতে চাচ্ছে না। এত ঠান্ডা পানি যদি আপনারা মুরগিকে দেন তাহলে আপনার মুরগির ঠান্ডা লাগবে, সেটা অবশ্যই আপনার মুরগির ঠান্ডা লাগতে পারে। তাই কিভাবে পানি দিবেন, কোন পদ্ধতিতে পানি দিবেন, গরম পানি দেওয়াটা ঠিক হবে কি না, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আজকের এই টিপসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস হতে যাচ্ছে এই শীতকালীন সময়ে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি মনে করি আপনারা আজকের পর থেকে বুঝতে পারবেন যে এই শীতকালীন সময়ে মুরগিকে কিভাবে পানি দিতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কোন পদ্ধতিতে মুরগিকে লালন পালন করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, কথা বাড়াবো না। হ্যাঁ, একজন ভাই আমাকে কমেন্ট করেছে, ভাইয়া গরম পানি করে দিতে পারবো কি? হ্যাঁ দেখেন, আসলে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য এবং গরম পানি দেওয়ার জন্য, গরম পানি খাওয়ানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন। আপনি দিনে কতবার আপনার ব্রয়লার মুরগিকে পানি দিচ্ছেন? আপনার মুরগিকে পানি দিতে আপনারা অনেকে আছে বা অনেক খামারি আছে, সকালে একবার পানি দেয় আর বিকালে একবার, রাতে একবার পানি দেয়, মানে দুইবার পানি দেয়, সকালে আর রাতে। তো এই দুই বেলা যারা পানি দিচ্ছেন তাদেরকে সাবধান করছি যে আপনারা কখনোই এই দুই বেলা পানি দিবেন না। এই শীতের সময় আপনাকে অন্তত, এই শীতের মধ্যে আপনাকে অন্তত দিনে 3 থেকে 4 বার আপনাকে পানি দিতে হবে। অল্প করে 4 বার টিউবওয়েলের গরম পানি দিতে হবে। তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ এই সময়ে, এই সময়টা হচ্ছে অনেক ঠান্ডার। এই সময়ে আপনারা এই তীব্র ঠান্ডাতে যদি মুরগিকে সকালে পানি দেন আর বিকালে পানি দেন, তাহলে এই পানিটা এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় যে আপনি মুরগি খাওয়ার সাথে সাথে আপনার মুরগি যখন পানিটা পাত্র থেকে উঠায় তখনই কিন্তু আপনার মুরগি ঠান্ডা অনুভব করতে পারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পানি আপনাকে কিভাবে দিতে হবে। আপনি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ওই যে ভাই যে কমেন্ট করেছে গরম পানি দেওয়া যাবে কি, হ্যাঁ, গরম পানি আপনাকে কীরকম গরম পানি দিবেন সেটা কিন্তু আপনারা জানি না বা আমরা জানি না যে কীরকম গরম পানি দিলে ভালো হবে। আচ্ছা, আপনি যদি পানি অত্যাধিক গরম করেন তাহলে মুরগি কিন্তু খাওয়ার সাথে সাথে মুরগির অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। মুরগির শ্বাসকষ্টে বা মুরগির পেটের মধ্যে, নাড়ি ভুঁড়িতে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এরকম ভুল আপনারা কিন্তু কখনোই করবেন না। এমনভাবে পানি গরম করবেন যেন ওই পানিটা আরও 20 লিটার পানির মধ্যে দিবেন। দেওয়ার পরে যেন ওই পানিটা আপনার হাতে তাপ না লাগে। মানে আপনি যখন হাতটা ভিতরে দিবেন, পানির মধ্যে দিবেন, তখন যেন আপনার হাতে গরম না লাগে। স্বাভাবিক গরম যেন থাকে, যেরকম রৌদ্রের মধ্যে দিলে যেরকম গরম হয় সেরকম স্বাভাবিক গরম যেন আপনার এই পানিটা থাকে। তো এইভাবে কিন্তু আপনি পানি দিতে পারেন। অত্যাধিক গরম দেওয়া যাবে না, আবার একেবারে যে ঠান্ডা সেরকমও দেওয়া যাবে না। সাধারণ টিউবওয়েলের পানির চেয়ে আপনি হালকা পরিমাণে একটু গরম করতে পারেন। আপনি যখন পানি দিবেন তখন 5 কেজি পানি ফুটাবেন আর 20 কেজি পানির মধ্যে দিয়ে পানিটাকে স্বাভাবিক করে নেবেন যেন মুরগির কোনোভাবে কোনো সমস্যা না হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টিপস। আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো? আর যাদের শীতকালীন সময়ে এই প্রশ্নটা সবার মাথা ঘুরপাক খাচ্ছিল যে পানিটা কিভাবে দেব, কি গরম পানি দিতে হবে নাকি পানি গরম রাখার জন্য কী পদ্ধতি অবলম্বন করা যায়। তো আমি মনে করি আজকের পর থেকে এই ভুলটা বা এই মন্তব্যটা আর আপনাদের মধ্যে থাকবে না। তো আজকের টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার খামারি অন্য বন্ধুকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিন।